সাক্ষাৎ করতে পারেনি, ফিরে চলে গেছে। অন্তত সেই লোকটি পাগল হয়ে তার দেশে কেঁদে কেঁদে চোখের বাঁধে মুখ ভাসায়, ইয়া রাসূলুল্লাহ, হে অন্তত কিছু দিয়ে আপনি তাকে খুশি করবেন। নবী বলেন, মদিনার মুসলমানেরা, আমার সেই মহব্বতের ভক্তটার জন্য আমার গায়ের জামাটা উৎসর্গ করলাম। এই জামাটা আমার মরণের পর যখন গোসল করে কাফন পরাবি, আমার গায়ের জামা তখন তোমরা খুলে নেবে। আমার গায়ে তো আর তখন জামা থাকবে না। দুনিয়ার কোনো বস্ত্র কোনো মৃত ব্যক্তির গায়ে থাকে না, গোসলের পর খুলে নেওয়া হয়। ওই সময় আমার জামাটা আমার মহব্বতের ভক্তকে তোমরা একটু দিয়ে আসবে বাবা। তার বাড়ি হলো কুরুন দেশে। ওমর বলছে, নবী রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছে, নবীর মাথা গরম হয়ে গেছে মনে হয়। আমরা এই দেশের মানুষ জীবন দিলাম, নবীর জন্য কত কিছু করলাম, আর কোথায় কুরুন দেশে বাড়ি, সে নাকি নবী সবচেয়ে বেশি ভালোবাসে। আবার খবরে শোনা গেল সে নাকি নবীর সঙ্গে এখনো সাক্ষাৎ করেনি। যে নবীর সঙ্গে সাক্ষাৎ করিনি, নবীর সঙ্গে দেখা হয় না, নবীর যে বিরাট ভালোবাসে, আসলে রোগে পড়িয়ে অস্বস্তিতে পড়িয়ে নবীর মাথা মনে হয় এখন ঠিক নেই। এই জন্য নবী বোধহয় একটু ভুলভাল বলেছে। আবু বকর বলছে, ওগো আল্লাহ নবী কোনো মিথ্যা কথা বলে না, কোরআনে যেমন মিথ্যা নাই, নবীর কোনো কথা মিথ্যা নয়। অতএব আমরা বাস্তবে একটু প্রমাণ করব নবীর কিরকম বেশি ভালোবাসে। আমরা বাস্তব নজির দেখব। নজিরে যদি প্রমাণ হয়ে যায়, এ জানা ওমর তুমিও গায়ে পরাবে না, আমি আবু বকর গায়ে পরাবো না, নবীর দুই কন্যার স্বামী ওসমানও গায়ে লাগাবে না, আলীরও নসিবে জুটবে না, এ জামা তারই প্রাপ্য হবে। আর যদি আমরা প্রমাণে না পাই নবীর লোকটা আমাদের থেকে বেশি ভালোবাসে, আমাদের ভিতরে যে সব থেকে বেশি নবীর ভালোবাসার পাত্র তারই গায়ে দেওয়া হবে। ওই লোকটি মারা গেলে তারপরে যে থাকবে সেই গায়ে দেবে। এইভাবে যতদিন তাকে ততদিন ব্যবহার করা হবে। যদি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে দাফন কাফন করা হয়ে গেল। রাসূলের দাফন কাফনের পর আবু বকর রাষ্ট্রনেতা হয়েছে, ওমরকে, ওসমানকে, আলীকে, আব্দুর রহমানকে ডাক দিয়েছে, রে জান্নাতি মানুষেরা একটুখানি এসো। রাসূল বিদায়ের আগে একটা ওয়াদা করে গিয়েছিলেন, আমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, দায়িত্বটা এখনো পূর্ণ হলো না। রাসূলের গায়ের সেই জামাটা খুলে রাখা রয়েছে, ওই জামাটা সদ্গতি করতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, আমার মহব্বতের ভক্তর কাছে জামাটা পৌঁছে দিয়ে দিও, তাহলে আমি রাসূল কবরে খুশি হব, শান্তি পাবো। ওই ভক্তকে খুশি করলে আমি আল্লাহ রাসূল বড় খুশি হব। এই জামাটা একটু তারে তোমরা পৌঁছে দিয়ে দেবে। নবী কবরস্থ হলো আজ কয়েকদিন, কিন্তু জামা এখনো পৌঁছে দেওয়া হয়নি। রে আমার আলী, পারবে কি তোমরা এই জামাটা নবীর সেই মহব্বতের ভক্তরে পৌঁছে দিয়ে নবীর ওয়াদাটা পূর্ণ করতে? ওমর বলছে, নাম, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, এই মদিনার নতুন বাদশা। আমার তো ইচ্ছা ছিল যদি অনুমতি না দেয় তাও আমি যাব, দেখবো কি রাম লোক সে। নবী আমাদের কাউরে দিল না, সারা জীবন শেষ করলাম, বিবি বাচ্চা অনেকে বিধবা এতিম করলাম, যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করলাম আমরা, আর আমরা পাবো না, বিদেশি একটা লোক পাবে বিশ্ব নবীর গায়ের জামা, নবীর নাকি সে বেশি ভক্ত। কিরাম ভক্ত একটু দেখবো তারে, এটা আমার জীবনের বড় শখ। অনুমতি না দিলেও আমি নিবেদন করতাম। অনুমতি যখন দিয়েছেন আমি বড় খুশি। আলী রাদিয়াল্লাহু রেডি হয়ে গেল, ওমর রেডি হয়ে গেল, আব্দুর রহমান বিন আওফ, এই রকম তিনজন সাহাবী নবীর মহব্বতের জামাটা, গায়ের জামাটা ভাঁজ করে নিয়ে সযত্নে প্যাকেটিং করে চলে যাচ্ছেন মদিনা থেকে। খোঁজ নিতে নিতে কুরুন দেশে চলে গেছেন। কুরুন দেশের অধিবাসীদের ডেকে ডেকে বলে, ওগো তোমাদের দেশে বাপ হারা একটি ছেলে ছিল, বৃদ্ধা মাকে নিয়ে সেবা যত্ন করত, লোকটির নাম হলো ওয়াইস, কুরুন দেশে বাস করে বলে তাকে বলা হয় করনি। ওই লোকটি কোথায় একটু পরিচয় কি দিতে বড়। দেশের মানুষেরা বলে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এরা বলে, আমরা মদিনা থেকে এসেছি, নবীর মহব্বতের সাহাবী, আমরা নবীর ভালোবাসার পাত্র। বলে, কি জন্য খোঁজ করতে এসেছো? বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের আগে, মরণের আগে তার জামাটা অভিভাবক হিসাবে তোমার দেশ অধিবাসীর জন্য ওয়াদা করে দান করে দিয়েছেন, আর আমাদের দায়িত্বটা পালনের জন্য নিবেদন করে গেছেন, তাই জামাটা তাকে দিতে এসেছি, লোকটার একটু খোঁজ খবর বলো। ওরা বলে, এই তো কিছুদিন হলো লোকটাই আমাদের এই দেশে ছিল, কিন্তু মা যখন মারা গেল ও আর দেশে নাই, মা মারা শোকে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে, লোকালয় আর দেখতে পাই না ভাই।
আর লোকালয়ে দেখতে পাই না আমরা, জঙ্গলের দিকে চলে গেছে, পাগল মতো হয়ে গেছে লোকটা। ভাইরা আমার, এরা করলো কি জানেন? বলে কোথায়, কোন জঙ্গলে? বলে আমাদের দেশের ওই 500 এলাকার ঝোপঝাড়ের ভিতরে গেলে হয়তো তারে দেখতে পাবে। ক্ষুধার যন্ত্রণা যখন চরম হয়, লোকালয়ের দিকে এসে কিছু খাবার খেয়ে আবার চলে যায়। লোকালয়ে আসলে মানুষ তারে ভালো মানুষ হিসেবে খাবার দেয়। ও কিছু খাবার যখন পায়, ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আবার চলে যায়। কোথায় থাকে কে জানে, খোঁজ পাওয়া যায় না। সিআইডিদের মতো ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সিআইডি বোঝেন তো, পাগলের মতন ঘুরিয়ে বেড়ায় বস্কা পিড়িয়ে নিয়ে। ওদের ভেতরে মাল আছে কিন্তু ভাই, বস্কার ভেতরে মাল থাকে, ওরা খুঁজে খুঁজে বেড়ায়। বড় বড় স্মাগলার পার্টি কোথায় কোন জায়গায় ধরবে, তাই পাগলের মতো বেড়ায়, পাগলের মতো চিন্তা ভাবনা। কিন্তু ওরা বড় বড় উচ্চ শিক্ষিত, মাথার চুল রেখেছে বিরাট, তেল মাখে না, সাবান মাখে না, ধুলো ময়লা মেখে রয়েছে। যেদিন বড় কাজ করবে সেদিন আবার সাধু সেজে যাবে, ভালো হয়ে যাবে, বড় পারমিশন পেয়ে যাবে, বড় টাকার গিফট পেয়ে যাবে। এই লোকটি পাগল হয়ে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায়, জঙ্গলের ভিতরে থাকে। এরা ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। 3 দিন গেল, 4 দিন গেল, দেখতে দেখতে 7 দিন অতিবাহিত হয়ে গেল। নবীর ওয়াদা পূর্ণের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে করুণ দেশে, খুঁজে খুঁজে পায় না। 7 দিন হয়ে গেছে। হযরত ওমর একটু রাগী মেজাজের মানুষ ছিলেন, বলে লোকটা হয়তো মরে গেছে কিংবা অন্য কোথাও কোন দেশে গেছে, আর ওই লোকের খুঁজতে যে বিবি বাচ্চা ছেড়ে এই দেশে থাকতে হবে। 7 দিন হয়ে গেল, আর সম্ভব নয়, চল ফিরে চলে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান বিন আওফ ডেকে বলে, ভাই ওমর রে, তুমি আমাদের ভিতরে বয়সে বড়, তোমার সম্মান মর্যাদা আবু বকরের পরে আল্লাহ নবী দান করে দিয়েছেন, অতএব একটু ধৈর্য ধরো, অত আর একটা দুটো দিন আমরা একটু দেখে যাই, নবী যাতে কবরে খুশি হয়। ওমর বলছে যখন তোরা দুজন একদিকে, আমি একা একদিকে, তোদের 2 জনের ভোটের দাম বেশি, আমার একার ভোটের দাম কম, এই জন্য আমি তোদের কথা আশ্বস্ত হলাম। আমার হয়ে যদি আর একজন ভোট দিত, তাহলে এই জামা নিয়ে মদিনায় যে আবু বকর সিদ্দিকের গায়ে পরিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামা আমি পরিয়ে দিতাম আবু বকর সিদ্দিকের গায়ে। আর আমার যে ধারণা ছিল, ধারণাটা ঠিক হতো, যে নবী মৃত্যু সজ্জায় পড়ে কষ্ট বোধ করে মাথাটা ঠিক ছিল না, এই জন্য ভুল করে এক দেশের নাম করেছে, আসলে জামার অধিকারী আবু বকর। পরের দিন খোঁজ শুরু করেছি, গভীর জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়। হঠাৎ করে কানে আওয়াজ এসেছে তাদের, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ ওদের কানে লেগেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু বলছে, ইয়া কি ওমর বিন খাত্তাব, এ ভাই খাত্তাবের বেটা ওমর, কে যেন একজন আল্লাহর নামের জপ করে এই গহীন জঙ্গলের ভিতরে। এই দেশে তো মুসলমানটার নাই, কিন্তু আমার নবীর নামের কলেমার আওয়াজও শোনা যায়, নিশ্চয়ই দেশে কোনো মুসলমান রয়েছে। এই জঙ্গলে কোনো মুসলমান বাস করে। নবী হারা শোকে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বোধহয় জঙ্গলে যে হাজির হয়ে আমার আল্লাহর নামের, নবীর নামের কলেমার জপ করছে। চললে একটু আওয়াজ ভরে গিয়ে চলে যায়। কাছের কাছে যেয়ে দেখে জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত, হাড় গুলো শুধু আছে, হাড়ের উপরে শুধু চামড়া লাগা, গোস্ত টোস্ত নাই। পাগল বেশের এক ফকির বেটা গাছতলায় বসে মাথা নিচু করি, দুনিয়ার কিছু দেখে না, ওই জপই করে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই চিন্তা ভাবনা নাই। সামনের কাছে যে দাঁড়ালো ওরা 3 জন, দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করলো। একই ভাষা একই আওয়াজ চলেছে, একই ভাষা একই আওয়াজ রপ্ত করতে চলেছে। এরা বলে কত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা শুনবো, কত সময় মাহবুদের নামের জপ জিকির শুনবো, নবীর ওয়াদা বাস্তবে রূপায়ণ করতে হবে। এই জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত মানুষটা আর কত সময় বা বাঁচবে? এত বাঁচার মতো পরিবেশ দেখছি না, জামা মনে হয় এ পাবে না, অন্য কেউ পাবে। তবে লোকটার একটু পরিচয়টা শুনে জিজ্ঞাসা করছে, ইয়া কি ও ভাই কে তুমি? একটু তোমার নামটা বলো, বেয়াদবি নিও না। আল্লাহ নামের জবের মস্ক করছো, মুরাকাবা সাদার সবক পাঠ করছো, দেখছি আমরা বুঝছি খোদার প্রেমে আসক্ত হচ্ছ তুমি। আল্লাহ যাতে তোমার আপন হয়ে যায়। একটুখানি ব্যাঘাত ঘটালাম নবীর ওয়াদা বাস্তবে পূরণ করতে, যে একটুখানি বলো তোমার নামটা কি, আমরা শুনে চলে যাই। লোকটা বলছে, আনা আব্দুল্লাহ। ইয়া কি আনা আব্দুল্লাহ,
আপনারা যেমন খোদার বান্দা, আমিও তেমন খোদার একজন পাগল বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মাইসমুকা, তোমার নামটা কি বলো? বলে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এটাই আমার নাম। আমার নাম খোদার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে কি পাগলের কাছে এসে বলিছি, নাম জিজ্ঞাসা করছি, বলে আমি খোদার বান্দা, খোদার দাস। খোদার দাস অনেক বলে, এ তো নাম বলে না, এবং যেটা বলছে এটাও তো ফেলেও দেওয়া যায় না। দুনিয়া আমরা যারা এসেছি সব তো খোদার দাস, সব খোদার বান্দা, সব খোদার গোলাম আমরা। অতএব তো সেই ঠিকই কথা বলছে, কিন্তু দুনিয়ায় তো একটা নাম থাকে, ও নামটা বোধহয় ওর জানা নেই, ও নাম বোধহয় ওর খেয়াল নেই। খোদার নামের জপ করতে করতে দুনিয়ার রাখা নাম বোধহয় ভুলে গেছে। জিজ্ঞাসা করছে, ও ভাই তোমার ঠিকানা কোথায় ছিল, বাড়ি কোথায় বলো না? বলছে হাজা হাজা, এই আমার ঠিকানা, এই আমার বাড়ি। বলে পূর্বে কোথায় ছিল একটু বলুন, শুনতে চাই। তখন পাগল বেশের লোকটি মুখ উঁচু করে তাকিয়ে দেখে, কারা এরা, কোথা থেকে এসে আমার এই ইবাদতে বিঘ্ন ঘটায়। বললাম আল্লাহর বান্দা, বললাম এই জায়গা আমার, এই বাড়ি। তবু ওরা বলছে পূর্ব নিবাস কোথায় ছিল, বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। দেখি না এরা কারা। তাকিয়ে দেখে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, ইসলামী পরিবেশওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তখন বলছে, মান আনতা, মান হাওলা ইয়াখি, তুমি কে, তোমার নাম বলো, তুমি কে, তোমার নাম বলো, তুমি কে, তোমার নামটা বলো, তারপর আমার পরিচয়টা আমি দিচ্ছি। ওরা বলছে আনা ওমর বিন খাত্তাব, আনা আলী বিন আবি তালেব, আনা আব্দুর রহমান বিন আওফ। আমরা হলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আশারায়ে মুবাশশারার খাতায় নাম লেখা আমরা তিনজন মুহাব্বতের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তিনজন মুহাব্বতের সাহাবী। দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আল্লাহর জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে গেছে। নবী আমাদের জন্য সার্টিফিকেট দিয়েছে, জিবরিল এই খবর পৌঁছে দিয়েছে, আমরা তিনজনই হলাম জান্নাতি মানুষ। পাগল বেশের লোকটা বলছে, আমি আপনাদের কথা বিশ্বাস করি না। আপনারা যে জান্নাতি মানুষ, নবী সাহাবী, আমি বিশ্বাস করি না। ওরা তখন ওমর বলছে, বাদ দাও তো, এখানে আর কথা বলে দরকার নেই। আসলে পাগল, মাথা গরম। আমরা নবী সাহাবী, নবী দেশের মানুষ, মদিনার মানুষ, পরিচয় দিলাম, বলছে আমি বিশ্বাস করি না। হযরতে আলী রাদিয়াল্লাহু বলছেন, ও ভাই, সত্য কথা বললাম, পরিচয় দিলাম, আপনি বিশ্বাস কেন করছেন না একটু বলুন, শুনতে চাই। বলছে তোমরা যে নবীর সাহাবী, আমার এই জন্য বিশ্বাস হচ্ছে না। নবীর সাহাবী যারা হবে, নবীর সুন্নাত বাস্তব জীবনে তাদের রূপায়ণ হয়ে থাকবে। বলে মাথায় টুপি আছে দেখতে পাচ্ছ না, মুখে আমাদের নবীর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ না, গায়ে লম্বা জামা রয়েছে হাঁটুর নিচে নেসফে সাক পর্যন্ত, দেখতে কে তুমি পাচ্ছ না? মুয়াজ্জিন যদি আজান দেয়, সঙ্গে সঙ্গে আমরা জামাত করে নামাজ পড়বো। আমরা নামাজ এক ওয়াক্ত কলেমা পড়ার পর দিন থেকে জীবনে কোনোদিন কাজা করি না। রমজানে রোজা কোনোদিন একটাও নষ্ট করি না। মাঝে মাঝে বৃহস্পতিবার রাত্রিতে আমরা নফল রোজা রাখি, শুক্রবারের দিন রোজা থাকে। মাসে 3-4 করে নফল রোজা নবী রাখতেন, তাই আমরা রাখি। নবীর বাস্তব পুরো সুন্নাত আমরা আদায় করি, এই জন্য আল্লাহ খুশি, আমাদের জান্নাতি মানুষ বানিয়েছে। হযরতে ওয়াইস কারনী বলছে, তোমরা মিথ্যুক, আমার কাছে মিথ্যা দাবি করে নবীর মুহাব্বতের সাহাবী সেজো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় রয়েছে, উনি কিছু খবর রাখে না, আর এরা তিনজন ফাফরে পড়ে গেছে। বলছে আমরা নবী সাহাবী না, তোমার কাছে কি প্রমাণ? বলে আমার কাছ থেকে প্রমাণ নেবে? বলে হ্যাঁ। বলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব সুন্নাত তোমরা ভালোবাসো? বলে হ্যাঁ। বলে নবীর বাস্তব সুন্নাত যদি তোমরা ভালোবাসো, নবীর চরিত্র যদি পছন্দ করে থাকো, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, জান্নাতের বাসিন্দা যদি বনতে চাও, আমার নবীর জীবন আদর্শকে তোমরা ভালোবেসে নাও, আমার নবীর চরিত্রকে পছন্দ করে নাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীর চরিত্র, নবীর সুন্নত, নবীর আদর্শ তোমরা জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করো, শয়তানের অসহায় বুড়ি, নফসের তাড়নায়, কুমন্ত্রণায়, ধোঁকায় বুড়ি, যত পাপ করেছো, যত অপরাধ করেছো, আমি আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে বেগুনা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হলে ভণ্ড উম্মত, তোমরা হলে ভণ্ড নবীর সাথে, তোমরা কেউ নবীর সাথে না, শয়তান ইবলিস তোমরা হবে। মানুষের রূপ ধরে আমারে ধোঁকা দিচ্ছ, খোদার ইবাদত থেকে আমাকে বরবাদ করার জন্য, বিরক্ত করার জন্য। ঝামেলা করো না, চলে যাও। বলে ভাই ঝামেলা আদৌ করতাম না, রাসূল একটা দায়িত্ব কাঁধে দিয়েছেন, দায়িত্ব পালন করতে যেয়ে তাই জঙ্গলে আজ 8 দিন খুঁজে বেড়াচ্ছি। আজকের যদি কাউকে না পাই চলে যাব মদিনায়, জামা কেউ নেয় নেক না নেয় না নেক, আমরা তো খুঁজেছি পাইনি, তো আর কি করা যাবে। হঠাৎ তোমারে পেয়ে গেছি, এক পাগলের পেয়ে গেছি, তো এসে হাজির হয়েছে। আমরা নবীর উম্মত না, কি প্রমাণ তোমার কাছে আছে বলো শুনি। ওই লোকটি তখন বলছেন, আমি হলাম কুরন দেশের অধিবাসী, আমার পূর্ব নাম ছিল ওয়াইস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখনকার বর্তমান নাম হলো আমার আব্দুল্লাহ। আমি আর সেই নাম কোনো মানুষের কাছে বলি না, কারণ নাম বলে আমার ইজ্জত পাওয়ার বাড়ানোর দরকার নাই। খোদার বান্দা বান্দাই আমার জন্য এনাফ, যথেষ্ট, ওটাই আমার জন্য যথেষ্ট, সেটাই আমি বড় পছন্দ করেছি। তাই দুনিয়ার লোকালয়, বিবি বাচ্চা, আপনজন আত্মীয় স্বজন ছেড়েছি। আমার আপনজন আত্মীয় স্বজন বর্তমানে আর কেউ নাই। দুনিয়ায় বিয়ে শাদী করু, সংসার করে দুনিয়ার নারীর প্রেমাসক্ত হয়ে খোদাকে ভোলার চিন্তা ভাবনা আমার নাই। গরিব দুঃখী আমি, জায়গা জমি টাকা পয়সা নাই, তা আল্লাহর জঙ্গলে এসে মাহবুদের নামের জব জেকেরে করছি, যত সময় বেঁচে থাকবো তাই। ওরে ভাই রে আমার, বড় দুঃখের কথা কি বলবো তোদের কাছে। দুইবার মদিনার দেশে আমি গেছি, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, আমার নবীর সঙ্গে আমার দিদার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের ব্যথা মনে নিয়ে, মনের দুঃখ মনে নিয়ে, তাই জঙ্গলে বসে বসে নবী ব্যথায় আমি কাতর হয়ে কাঁদছি। ওমর রাদিয়াল্লাহু বলছে যে তুমি নবীর ভক্ত, নবীর ভালোবাসার পাত্র, নবীরে খুব ভালোবাসো, তোমার কাছে কি প্রমাণ পেয়েছে? বলে আমার প্রমাণ নেবে? বলে হ্যাঁ। বলে তোমাদের প্রমাণটা আগে দেই, তারপরে আমার প্রমাণটা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে আমাদের প্রমাণ তুমি কি দেবে? বলে ওগো আমি নবীরে দেখিনি, নবীর সঙ্গে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতে পারিনি, নবীর সঙ্গে কোনো যুদ্ধের ময়দানে আমি যেতে পারিনি, তবে আমি কুরুন দেশ থেকে খবরে শুনেছি মক্কার অধিবাসীরা, নবীর মাতৃভূমির দেশেরা আমার নবীকে বিদায় করার জন্য 3000 লোক নিয়ে উহুদের পাহাড়ের দাঁড়িয়ে ছিল। নবীর মহব্বতের সাহাবীরা 50 জনের মতো মানুষ এক জায়গায় পাহাড়ের গলিতে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী বলেছিল যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই পাহাড়ের গলি যেন তোমরা ছাড়বে না। ওরা বিশ্ব নবীর কথার মর্যাদা না দিয়ে ওরা গলি ছেড়ে দিয়ে পিছনে হটে এসেছিল, আর শত্রু দল সেই গলি দিয়ে ঢোকে আমার নবীর সামনে পেয়ে নবীর মাথায় তরবারে আঘাত করেছিল। নবীর গায়ে এমন করে তীর নিক্ষেপ করেছিল, নবীর মাথায় লোহার হেলমেট ছিল, হেলমেটের তরবারে হাত করেছিল, নবীর মাথার হেলমেট টুকরো করে দিয়ে মাথায় লোহার হেলমেটের টুকরো ফুটিয়ে দিয়েছিল। বিশ্ব নবীর মুখে বড় পাথরের চাই ছুঁড়ে মেরেছিল। খবরে শুনেছি নবীর চোখে দেখতে পাইনি, নবীর রক্ত মাখা দেহ জীবনে দেখে দুফোঁটা পানি ফেলে জীবনের দুঃখ নিবারণ করতে পারেনি। তবে আল্লাহ নবীর দুখানা কাঁচা দাঁত নাকি ভেঙে গিয়েছিল উহুদের যুদ্ধে। এ খবর শুনেছিলাম, এ কথাটা সত্য কিনা তোমরা একটু বলো। ওমর বলছে না আমি আখি, উহুদের যুদ্ধ করতে যে নবীর দুখানা কাঁচা দাঁত ভেঙে দিয়েছিল শত্রুরা। বলে তোমরা একটু হা করো তো দেখি তোমাদের দুখানা করে দাঁত আছে কিনা, তোমাদের সেই দুখানা করে দাঁত ভাঙা আছে কিনা একটু দেখি। ওমর লজ্জায় ঠোঁট চেপে রেখেছে, ঠোঁট আর আলগা করে না। নবীর সুন্নত ভালোবাসে, নবীর আদর্শ ভালোবাসে, আর নবীর দুখানা দাঁত ভেঙে গেছে, নবী কথা বললে ওই ভাঙা জায়গাটা ফাঁকা হয়ে যাবে, নবীর চেহারা সৌন্দর্য নষ্ট হবে। আর আমি ওমর ওইখানে আমার দুখানা দাঁত থাকবে, আমার চেহারাটা দেখতে ভালো হবে। এ কি নবীর ভালোবাসা হলো নাকি? নবী যখন কথা বলবে দাঁত ভাঙা জায়গাটা ফাঁকা দেখাবে, চেহারা সৌন্দর্য একটু নষ্ট হবে, কিন্তু আমার তো সেখানে দুখানা দাঁত রয়েছে, আমি তো দাঁত সেখানে ভাঙিনি। অতএব এ কি মহব্বত বলে? বলে একটু গাল হা কর দেখি তোর গালে ওই জায়গায় দাঁত খালি আছে কিনা। যদি দেখি তোর ওইখানে দাঁত নাই তাহলে বুঝবো নবীরে ভালোবাসিস, তুই নবীর উম্মত। আর যদি নবীর দাঁত ভাঙার জায়গায় তোর দাঁত থাকে,
আমি তাহলে বলবো নবীর কোনদিন তুই উম্মত নোস, নবীর মহব্বতের সাথী নোস, তুই হলে ভণ্ড। ওমর বলে হায় রে, আমার নবী বলেছে সারা পৃথিবীর আসমানের আকাশে রাতের বেলা যত তারকা উদয় হয়, ওই তারকা সংখ্যা যত আমার সব তত। আর এই লোকটা বলছে আমি নাকি ভণ্ড। কি বিপদে পড়েছি আমি, কি মুসিবতে পড়েছি। যুক্তিটা যা দিচ্ছে এ তো কেটে দেওয়ারও লাইন নাই। নবীর দোকানে দাঁত ভেঙে গেল আর আমার দাঁত থাকবে, কি ভালোবাসা বলে ভাই।